নমস্কার বন্ধুরা, আমি রূপা ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা নতুন মাছের রেসিপি নিয়ে। তো অবশ্য এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি, আর শেয়ার করব মায়ের হাতের রান্নার রেসিপি। তো দেখো, তার জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের ফুলই মাছ। মাছটা কিন্তু বেশ ভালোই বড়, থালাটার মধ্যেও ধরছে না। দেখো, এরকম বড় সড়ো ফুলই মাছ কিন্তু টেস্ট ভীষণ সুন্দর হয়। তো আমি মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আগেকার দিনে মায়েদের হাতে রান্নার বিশেষ কিছু থাকতো না, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ থাকতো। এতটাই খেতে টেস্ট লাগতো, তখনকার দিনে সামান্য কিছু দিয়ে দিয়ে রান্না করতো, কিন্তু সেটাই কি অপূর্ব সুন্দর লাগতো যেন। মায়ের হাতে রান্না বলে কথা, আরও বিশেষ করে। তা আমি দেখো মাছগুলোকে বেশ সুন্দর করে ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এবার আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। তো অবশ্য আমি নুনটা আগেই মাখিয়ে নিয়ে রেখেছিলাম, এবার আমি হলুদ মাখিয়ে দেব। হলুদটা বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব গ্যাসেতে। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা আমি গরম করে নিয়েছি। এবারে ওর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। তো ফুলই মাছের টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো, মাছগুলো আমি ভেজে নিচ্ছি সব এক এক করে। মাছগুলো দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি মাছটা তুলে নেব। ফুলই মাছের ঝোল যাই যেটাই বলো না কিন্তু সবগুলোই বেশ সুন্দর লাগে, সব কিছু রেসিপি। এছাড়া টকটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো দেখো, আমার কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে, আর বাকি যে কটা বাকি ছিল সেগুলোও আমি ভেজে নিলাম বেশ লাল লাল করে মাছগুলো। তো এইবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দেবো একটু রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়ো দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। তেলের সাথে খুব ভালো করে গুঁড়ো মশলাটা নেড়ে নিয়ে এবার আমি এখানে সর্ষে বাটা অ্যাড করব। এখানে শুধু প্লেন সর্ষে বাটাই আছে। সর্ষে বাটা দিয়ে মশলার সাথে সর্ষে বাটাটা কষিয়ে নেব। আজ বন্ধুরা আপনাদের সবার সাথে শেয়ার করছি আমি মায়ের হাতের রেসিপি। কেমন হয়েছে প্লিজ একটা কমেন্ট করে জানাবে, এবং ভিডিওতে একটা লাইকও দিয়ে দেবেন। দিয়ে আমি দেখো স্বাদ মতো এখানে লবণ দিয়েছি। লবণ দিয়ে হালকা একটু জল দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। আর সর্ষের মধ্যে লবণ দিয়ে কষিয়ে নিলে সর্ষেটা তেতো ভাব হয় না। এবারে দেখো আমি এখানে দিয়ে দিলাম দুটো শুকনো আমের ডালা, আমরা বলি আমের ডালা, কেউ বলে আম শুকনো করা, যে যেটা বলে আর কি। দিয়ে দেখো আমি এবারে দিয়ে দেব পরিমাণ মতো তেলও ছেড়ে বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি জল। সে জলটা দিয়ে খুব ভালোভাবে আমি জলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটিয়ে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেব মাছগুলো দেখো সব এক এক করে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তো আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন, এবং যতটা সম্ভব একটু শেয়ার করে দেবেন। তো দেখো এইভাবে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। ফুলই মাছের টক ঝাল বা টক, যে যেটাই বলতে পারো। আমি কিন্তু খুব এভাবে করিনি, একটু পাতলাভাবেই করেছি, যাতে খেতে বেশ ভালো লাগবে। তো এইভাবে মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আগেকার দিনে মাছের রেসিপি মায়ের হাতের। তো বন্ধুরা, যদি ভালো লাগে পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ এই পর্যন্তই।
আবারও আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে।